মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ রাত ১২টা ১ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। ২১ ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই বর্তমানে বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের খবর জানাতে এবারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, রাতে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? সেই সঙ্গে ওই এলাকার যান চলাচলের ক্ষেত্রে কি কি নির্দেশনা রয়েছে তাও আমাদের জানাবেন। সুমনা, এবার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে হয়েছে সে বিষয়ে কিছুক্ষণ আগে ঢাকা মহানগর কমিশনের যে সাজ্জাদ আলী, যিনি ডিএমপি কমিশনার, এবং এর পরপরই র্যাবের পক্ষ থেকে র্যাবের ডিজি এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে, পরিদর্শন করে গেছেন। তখন যে নিরাপত্তা ব্যবস্থা যে নেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সেই বিষয়ে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন এবং তারা জানিয়েছেন যে নিরাপত্তার কোনো শঙ্কা তারা পাননি, নিরাপত্তার নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। র্যাবের ডিজিও বলেছেন এবং ডিএমপি কমিশনারও একই কথা বলেছেন। সেই সাথে প্রস্তুতির যে কথাটি বলেছেন যে কেমন প্রস্তুতি চলছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে চারুকলার অনুষদের যে শিক্ষার্থীরা যারা আছেন তারা শহীদ মিনারকে এরই মধ্যে বিভিন্ন ধরনের আলপনা এঁকেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে, রং তুলির কাজও শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি করা হয়েছে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন আমরা দেখেছি গ্রাফিতি, দেখেছি অনেক ধরনের গ্রাফিতি রয়েছে, এর মধ্যে স্বরবর্ণও রয়েছে। সেই সাথে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, ভাষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, সেই সব আমরা গ্রাফিতিও দেখতে পেয়েছি। আর ট্রাফিকের যে ব্যবস্থাপনার কথা যেটি বলেছিলেন, সেই ট্রাফিক ব্যবস্থার মধ্যে সেটা হয়েছে যে পলাশীর মোড় থেকে যে শহীদ মিনার এবং জগন্নাথ হলের যে সড়কটি আছে, এই সড়কটি একমাত্র এই সড়কটি ব্যবহার করবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসার সময়। আর বাকি যে অন্যান্য সড়কগুলি আছে, অন্য সড়কগুলো বন্ধ থাকবে। আর আমাদেরকে বলা হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 7টি ডাইভারশন রোড ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষের যারা আসবেন, ফুল দিতে আসবেন, শ্রদ্ধা জানাতে আসবেন, তাদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। আর আজ মধ্যরাতেই কিন্তু ১২টা ১ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুল দিয়ে শ্রদ্ধার মাধ্যমেই আসলে শুরু হবে দিবসটির উদযাপন। এরপর ১২টা ৪০ থেকে সর্বসাধারণ যারা আছেন, যারা ফুল দিতে আসবেন শহীদ মিনারে, তাদের জন্য উন্মুক্ত করা হবে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।